আজ দেখাবো চিকেনের একটা রেসিপি যেটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যাবে। আর এটা ভাত দিয়ে তো খাওয়া যাবে, তবে রুটি, নান, পরোটার সাথে বেশি ভালো লাগবে। আপনারা চাইলে এখানে আলু নাও ব্যবহার করতে পারেন, তবে আমি আলু ব্যবহার করেছি। চিকেন প্রথমে ম্যারিনেট করে রেখে দেবো 20 মিনিটের জন্য। আমি ব্যবহার করেছি ম্যারিনেট করার জন্য আদা বাটা, রসুন, লঙ্কা বাটা, সাথে দিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন। আর দিয়েছি বেশ কিছুটা পরিমাণে টক দই। খুব ভালো করে মাখিয়ে রেখে দেবো। কড়াইতে সর্ষের তেল গরম করে প্রথমে আলু ভেজে তুলে রেখে দেবো। আলু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজও বেশ ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো খুব ছোট করে কেটে নেওয়া টমেটো। টমেটো পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। কিছুটা পরিমাণ পেঁয়াজ ভাজার এই মশলাটা তেলের মধ্যেই রেখে দেবো, আর কিছুটা পরিমাণ তুলে নেব। একদম ফ্যানের হাওয়াতে ঠান্ডা করে নিয়ে তবেই মিক্সিতে পেস্ট করে নেব। এবারে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেন আর ভেজে রাখা আলু। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। এবারে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণ কাজু আর কিছুটা পরিমাণ দুধের স্বর, সাথে দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো যেটা ভেজে নিলাম সেটা। ভালো করে স্মুথ একটা পেস্ট রেডি করে নেব, কোনো রকম জলের ব্যবহার না করে। এবারে এই পেস্ট দিয়ে দেবো চিকেনের মধ্যে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। মাঝে মধ্যে জলের ব্যবহার করতে হবে, তবে খুব বেশি জল দেওয়া যাবে না, একটু গ্রেভি হবে। এবারে মাংস সিদ্ধ হয়ে আসলে সবশেষে দিয়ে দেবো কাসুরি মেথি। তাহলেই একদম রেডি চিকেনের এই ভিন্ন স্বাদের রেসিপিটি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।